তোমার আমি দেখাই এখন আমি কোন শাড়িটা পরবো। এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা তোমরা রিসেন্টলি শাড়িটা আমার পরতে দেখছো। আমি এই শাড়িটা কদিন আগে পরেছি। আর এই যে ব্লাউজটা দেখাবো আমি, এইটা চল আমি চেঞ্জ করে আসছি। ওকে, শাড়ি পরে নিয়েছি আমি। এখন আমাদের কি হবে বলো তো, এখন আমাদের কলকা হবে, তাই আমি টিপ পরে নিচ্ছি। আমাকে এখন বউ বউ লাগছে, যাই কলকাতা হওয়ার পর আমাকে আরো বউ বউ লাগবে। এখানে গান চলছে, তো আমি ভিডিওটা করছি না আর কন্টিনিউ। ওকে, আমাদের কলকা ডান হয়ে গেছে। সি কত ভালো হয়েছে। আমার কালেরটা বেশি ভালো লাগছে। আমার গাল কলকাই ভালো লাগে, মানে আমার মুখে গাল করা ভালো লাগে, কারণ আমার না এই কপালটা একটু ছোট আছে, সেই কারণে গালে কলকা আমার বেশি ভালো লাগে, মানে আমার ওকে। যখন তোমরা জানো যে আমি কতটা চাই না, বা যখন আমি একটা না দুটো শ্যুট করতে হয় তখন মিডিলে আমার একটা চা ব্রেক তো দরকার হয়। তো সেই জন্য এই যে এখন আমি যে চা খাচ্ছি, আমার ফার্স্ট লুক একটা তো হয়ে গেছে, এটা সেকেন্ড নম্বর লুক হচ্ছে, আর এটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক। আগে চলো চাটা খেয়ে সাইডলি বানো। ওকে, আমাদের যে ব্রাইডাল লুকটা যে সেটা এটা হয়েছে। কত ভালো যায়। আজকে একটু পদ্ম থিমের উপর করতে পারে, কারণ আমার মাথাতে আজকে পদ্ম ফুল লাগানো হচ্ছে। এটা এটা তো হওয়াটা স্বাভাবিক, তাই না? ভালো ঠিকই লাগছে। হ্যাঁ, ওকে, আমাদের লুক অলমোস্ট ডান হয়ে গেছে। শুধু কি জানো, হ্যাঁ, হাতের শাখা পলাগুলো নেই বলে এখন একটু আমরা ওয়েট করছি। যাই হোক, তার মধ্যে কতগুলো কাজ একসাথে হচ্ছে আমি তোমাদের দেখে দাঁড়ো। এই যে এই দিদি আমায় এখানে আলতা পরাচ্ছে, এই দিদি আমায় এখানে হাতের গোল করছে, ফেব্রিক করাচ্ছে, আর ওইখানে আরেকজন ফুল ছিঁড়ছে। এটা অনেক মজার কাজ যদিও। এই যে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখাই, কি ভালো হয়েছে। এই ব্যাপারটা আমি মানে প্রথমবার আমার কোনো শ্যুটে এরকম একটা ব্যাপার হবে যে পদ্ম ফুলগুলো, এটা কিন্তু অনেক ভালো লাগছে, অনেক ইউনিক লাগছে। যখন ছবিতে মনে হবে ভেসে আছে, আসলে সুতোগুলো তো দেখা যাবে না, ভালো লাগবে, আই থিঙ্ক ভালো লাগবে। তারপরে আমার শাড়ির কালারও কাইন্ড অফ ওই এইরকম পিঙ্ক পিঙ্ক। আর হাতে কোনখান থেকে দেবো বলো? এইখান থেকে আনবো তো? দাও ফার্স্টে, তারপর ওকে। এটা আমাদের ফাইনাল লুক। কেমন হয়েছে জানি, আমার অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লাগছে। লাইটটা একটু কম আসতে না, একটু পরে তোমাকে দেখা। এটাকে নিজে এটাকে একটু বিছাও। কোনটাকে? নিচের আগে পর্দাটাকে আগে নিচটাকে আগে বড় করো, আপনি তারপর ওকে, আমার এরকম লাগছে। আর এটা আমার ব্যাকগ্রাউন্ড আছে, আমার থেকে আমার ব্যাকগ্রাউন্ড চলে যা। এটা
ফাইনালি ওদের টাকা হয়ে গেছে। আর আমাকে আজকে এত সুন্দর লাগছে, আমাকে সুন্দর লাগছে, আমি যেখানটায় মানে শ্যুটটা করছি ব্যাকগ্রাউন্ডও সুন্দর লাগছে, সবকিছু ভীষণ সুন্দর হয়েছে, শ্যুটটাও ভীষণ সুন্দর হয়েছে। সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে হবে, তার জন্য আমার ইনস্টাতে যেতে হবে, সেখানে তোমার রিলটা নিশ্চয়ই দেখতে পাবে, পিকচারগুলোও নিশ্চয়ই দেখতে পাবে। ওকে, তো এখন আমি চেঞ্জ করবো, তো কি বলবো আর, টাটা। বাবা সেটা কিন্তু কষ্ট করলে একটা শুট হয়ে যায়। মডেলটাও প্রচুর কষ্ট করে। থ্যাংক ইউ মা। হ্যাঁ, এটা কিছুই না। এখন আমরা চুল ছাড়াচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের দুবার হেয়ার স্টাইল হয়েছিল, তো তাই জন্য চুলটা পুরো চিটে গেছে। চুলটা ছাড়াচ্ছি, তারপর মেকআপটা রিমুভ করবো। আগে চুলটা ছাড়িয়ে একটু শ্যাম্পুও করবো ভেবেছি। হ্যাঁ, কারণ মানে কারণ ঘুম আসবে না রাত্রিবেলা, মাথা ভার ভার লাগবে। এবার আমি তোমাকে নিয়ে বলি। হ্যাঁ, কি করবো বলো? ভিডিও তাতে বড় করতে হবে আমাকে, কাটে আমাকে শেখাতে হবে না কাউকে। ঠিক আছে, এবার আমি বলি দিদির ব্যাপারে। অনেক মানে আমি শুধু দিদিকে বলছি যে এতদিন আমি কেন তোমার কাছে আসিনি, এতদিন পরে আমি কেন তোমার কাছে এলাম, এতদিন আমায় কেন ডাকোনি তুমি? আর হচ্ছে দিদি খুব ভালো কাজ করে। এর আগের লুকটাও আমি দেখেছি, তোমাদেরও দেখিয়েছি, অনেক ভালো ছিল। আর এই লুকটাও দেখো, কলকাতা আমার অনেক ভালো লেগেছে। আর মানে আমি দিদিকে এটাই বলছিলাম যে তুমি অনেক ভালো হেয়ারস্টাইল করো, তুমি হেয়ারস্টাইল নিয়ে আরও ভালো করো, মানে আরও একটু বেশি এগো, হেয়ারস্টাইল নিয়ে তুমি অনেক এগোবে। কারণ মেকআপ তো আছেই, এটা তো আছেই, তার সাথে সাথে হেয়ারস্টাইল কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট পার্ট। অনেক বড় রোল। মেকআপ তো তোমার হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু টাইম লাগে হেয়ারস্টাইলে মেনলি। আর প্রপার একটা হেয়ারস্টাইল করা মানে অনেক টাফ ব্যাপার। তো তাই আমি দিকে বলেছি যে তুমি হেয়ারস্টাইল ভালো করো, তো ওটা নিয়ে করো, ভালো হবে। কারণ মেকআপ তো সবাই করে, হেয়ারস্টাইল কিন্তু সবাই পারে না। তো দেখলাম দিদি অনেক ভালো হেয়ারস্টাইল করে। এখন আমি হেয়ারটা খুলি, ঠিক আছে? ওকে, এখন আমি করছি কি, শ্যাম্পু। আমি মাঝে মাঝেই না শ্যাম্পু করি, মানে এরকম শুটে আর কি, রাত্রে টাইম থাকে আমার হাতে। ঠিক আছে, তোমার বিয়েতে নিমন্ত্রণ দেবো, তাতেই হবে। আমি সব ফোন করে দিব। দুটো কাজ একসাথে হচ্ছে আমার। মানে একদম এই বিছানাটা ক্লিন করে দিছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো খুলোনি না না। আচ্ছা তোমরাই বলো, এইটা এরকম। আচ্ছা তোমাদের কার কার এইটাতে শুয়ে, এই যে শ্যাম্পু স্টেশন যেটা, এটাতে শুয়ে আরাম লাগে আমাকে একটু বলবে? আমার তো কোনোদিন আজ পর্যন্ত আরাম লাগেনি, আমার ঘাড় ব্যথা করে লিটারেলি এটাতে শুয়ে। এমন ভাবে এটা সাজানো থাকে, প্লেস করা থাকে কি যে আরামসে তোমার শ্যাম্পু হবে শুয়ে শুয়ে। কিন্তু এটা একদমই ভুল ধারণা, এখানে শুয়ে না ঘাড় তোমার লিটারেলি ব্যথা করবে, যেটা আমার এখন করছে। যাই হোক, সেটা আমি প্রিটেন্ড করবো যে আমার অনেক ভালো লাগছে, আমি অনেক হ্যাপি হচ্ছি শুয়ে শুয়ে শ্যাম্পু করতে, কিন্তু একদমই না। ওকে, আমাদের শ্যাম্পু ডানও হয়ে গেছে। চলো, ও মা, একটু শান্তি পাবো এবার আমি। বাবা আমি কিছু বলবো, তোমরা তো শুনতেই পাবে না, এখানে এমন আওয়াজ হচ্ছে।